ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ। আপনি কোথাকার ভোটার? আমি ভোটার হলো কুমিল্লা। কুমিল্লার। লাকসাম জানতে থানা। চাচ্ছি যে যে পিয়ার পদ্ধতিটা এই ব্যাপারে আপনি কতটুকু জানেন বা বুঝেন? না, এই দেশে যে প্রচলিত যে নিয়মে ভোট হয়, এই ভোটে তো অনেক দুর্নীতি, দুর্নিয়ম, হ্যাঁ, অনিয়ম। পিয়ার পদ্ধতিতে হলে এখন নতুন করে আমার মনে হয় একটু চেঞ্জ আসবে মানুষের মধ্যে, একটু ভালো হবে। ভোটটা তার খুব মানে এই ভালো হবে। পিয়ার পদ্ধতিকে আপনি সমর্থন হ্যাঁ, করতেছেন? আমি পিয়ার পদ্ধতিটা সমর্থন আচ্ছা। করি, কারণ এই দেশের মানুষ এখন পিয়ার পদ্ধতিতে আসতে হবে। আওয়ামী লীগের আমল আর এই আমলের মধ্যে পার্থক্য কি? কেমন আছেন? আওয়ামী লীগের আমল তো কোনো কিছুই হয় নাই, নির্বাচনে হয় নাই। এটা রাতের ভোট, দিনের ভোট, এগুলো মানে ভোট সবগুলো। দেন না একবারও? না, আমি ভোট একবার দিয়েছি। আমার তো ভোট বন্ধ করতে পারবে না, আমার কেন্দ্রের মধ্যে আমার তো হেরা বাঁধা দিয়ে রাখতে পারবে না, স্বাভাবিক কারণে হেরা আমার ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন সামনে তো আওয়ামী লীগ নেই, আছে বিএনপি সহ অন্যান্য ইসলামী দল। জি, কোন দলের হাতে রাষ্ট্র নিরাপদ বলে মনে করেন? এটা জামাত ইসলাম লাগবে এখন। কেন মনে হইলো আপনার জামাত আমার লাগবে? ইসলামী দল নৈতিকতার ভিত্তিতে জামাত ইসলামী বাংলাদেশে এখন জামাত কি যদি দুর্নীতি ক্ষমতা দমন আসে, করতে পারবে? হ্যাঁ, ইসলামী দলগুলো সবগুলো সম্ভব। সম্ভব বলে মনে ইসলামী দল করতেছেন? আমার কাছে বিশ্বাস যে ইসলামী দল এখন দরকার বাংলাদেশে। আচ্ছা, এই জামায়াত সম্পর্কে অনেকেই অনেক ধরনের অভিযোগ দেয়, দাদা অভিযোগ রাজাকার সবারই এসে, আছে, এগুলো কি অভিযোগ বলবেন? আছে, অভিযোগ সবারই আছে, অভিযোগ রাজাকার, এগুলো কইয়া লাভ নেই। এগুলো হলো আসলে দুর্নীতি। মানে এখন বাংলাদেশে হয় না এমন কিছু তো নাই, সব কিছু হচ্ছে। শুধু এক রাজাকার দোয়াই দিয়ে আমরা বাংলাদেশের মানুষকে, যে আমরা মেধাবী লোকগুলাকে, নেতৃত্ব বা ভালো নেতৃত্ব যারা আছে তাদেরকে পিছিয়ে রাখলে তো হবে না, এদেরকে সামনে আগাইতে হবে, এদেরকে নীতি নৈতিকতার আপনি ভিত্তিতে যদি আগাইয়ে পয়েন্টের দিতে কথা হবে। বলেন, তাহলে জামাতকে কোন পয়েন্টের জন্য আগায় রাখবেন সব দলের চাইতে? জামাত ইসলামের মধ্যে এখন আপনি শিক্ষার হার, তারপরে নেতৃত্বের কোয়ালিটি, চরিত্র, আদর্শ, এদের মধ্যে এই জিনিসগুলো চর্চা, ভালো চর্চা হচ্ছে। কারণ ভোট কি শুধু আপনি দিবেন না, আপনার পরিবার সহ দিবেন? আমার পরিবার মানে আমার বংশের মধ্যে যা আছে সবই জামাতের, দুই একটা ভোট ছাড়া সবাই দিবেন? সবাই জামাত আচ্ছা, কিনছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। জি আলহামদুলিল্লাহ। আপনি কোথাকার ভোটার? আমি লক্ষ্মীপুর 277 নম্বর আসন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে পিয়ার পদ্ধতির ব্যাপারটা আপনি কতটুকু অবগত? হ্যাঁ, মোটামুটি অবগত। এটা আছে সংখ্যানুপাতিক, পুরো বাংলাদেশ ব্যাপী। এটা কি আপনি পজিটিভ না নেগেটিভ হবে দেশের জন্য? এটা আসলে আমার দৃষ্টিতে একটু নেগেটিভই। কারণ হচ্ছে আমরা কাকে ভোট দিব, প্রার্থীটাকে আমরা অবগত না। অর্থাৎ আমাদের কাছে একটা অযোগ্য প্রার্থীও আসতে পারে, যাদেরকে আমরা আমাদের মনের কথা না বললেও সে নাও বুঝতে পারে। কারণ সে একটা দলভিত্তিকভাবে চলে আসবে, সে আমাদের বিচার বিবেচনা নাও করতে পারে। এই জন্য আপনি পিয়ার পদ্ধতির পক্ষে না? এজন্য আমি মনে করি আমি পিয়ার পদ্ধতির পক্ষে না। পক্ষে না। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন না এখন ভালো আছেন? অবশ্যই বর্তমানে আমি ভালো আছি। তুই একটা কারণ বলবেন? অবশ্যই আমি যে আমার তোর সাথে কথা বলতে পারতেছি, হয়তো আমার থাকলে আমি কথা বললে এই সময় আমার আশপাশ থেকে আমাকে আক্রমণ করতে পারতো। আমি এখন নির্ভয়, কেউ আমাকে আক্রমণ করতে পারবে না এখন। স্বাধীনতাটা আছে, মত প্রকাশের। অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা সামনে পাচ্ছি। কি করবেন? কোন ধরনের সরকার ক্ষমতায় পাঠালে ভালো থাকবে দেশ? কি চিন্তা করছেন? এনসিপি না জামায়াত না বিএনপি? আসলে এটা বলা উচিত না, কারণ সবাই চায় দেশের উন্নয়ন করার জন্য। হ্যাঁ, এখন যোগ্য প্রার্থী সব দলেই আছে, কিন্তু আমি মনে করি বিএনপি যেহেতু আগে দেশ চালিয়েছে, তাদের দেশ চালানোর সক্ষমতা অন্যান্য দলের চেয়ে অনেক বেশি। তাদের মধ্যে ডিপ্লোম্যাটিক পলিসি অনেক ভালো অন্যান্য দলের চেয়ে, কারণ এরা পূর্বের অনেক ভালো অভিজ্ঞতা আছে। নতুন একটা দল আসলে ওদের পক্ষে চালানোর একটু কষ্ট হবে, কারণ তারা এই সম্পর্কে ভালোভাবে অবগত নয়। একটা সরকার চালাতে হলে কমপক্ষে 500-700 এমপি প্লাস বিদেশি কূটনীতিক প্রায় 1000 মতো লোক প্রয়োজন। অন্যান্য দলের এত বেশি লোক আছে বলে আমি মনে করি না। এই বিএনপিতে এই লোকের পরিমাণ খুবই বেশি। হ্যাঁ, আমি মনে করি বিএনপির পক্ষে সহজ হবে দেশ চালাতে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনি কোন এলাকার ভোটার? আমি ঢাকা মুগদা এলাকার ভোটার। মুগদা এলাকার ভোটার। জানতে চাচ্ছে, পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, এটা কি শুনছেন আপনি? হ্যাঁ, আমি শুনছি। কি মনে করেন এই পদ্ধতিটাকে? এই পদ্ধতিটা মনে করি যে ভালো পদ্ধতি। ভালো পদ্ধতি। আচ্ছা, আওয়ামী লীগ দেশ চালাইছে, ইউনূস চালাইতেছে, কোন আমলে ভালো আছেন? এখন ইউনূসের আমলেই ভালো আছি। যেমন দুই একটা উদাহরণ। যেমন মানে আগে যে মারামারি কাটাকাটি খুনাখুনি হতো, এখন আর সেটা দেখি না, হয় না। হয় না। আচ্ছা, এখন সামনে তো আওয়ামী লীগ স্থগিত হয়ে গেছে, বিএনপি আছে, অন্যান্য ইসলামী দলগুলি আছে, তো সেই ব্যাপারে আমরা জানতে চাচ্ছি কোন দলকে ক্ষমতায় পাঠাইলে রাষ্ট্র ভালো চলবে বলে মনে করেন? আমি মনে করি যে পূর্বের অভিজ্ঞতার আলোতে বিএনপি ক্ষমতায় আসলে ভালো হবে। কিন্তু আমার একটা প্রশ্ন, বিএনপির বিরুদ্ধে এই এক বছরে যে অভিযোগ পাচ্ছি, চাঁদাবাজি, উচ্ছৃঙ্খলতার অভিযোগ, এই ব্যাপারটাকে আপনি কিভাবে খণ্ডাবেন? হ্যাঁ, এটা একটা সমস্যা যে ইতিপূর্বে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হয়েছে। তাহলে তারা দেশে আসলে তো চাঁদাবাজি কি আরো বাড়বে না কমবে? এখন পূর্বের তুলনায় দেখা যাচ্ছে যে চাঁদাবাজি আরো বাড়বে। তাহলে সেই সরকারকে আপনি ক্ষমতায় সাপোর্ট করে আইনে কি লাভ হবে দেশের না, জন্য? সেরা ইতিপূর্বে তো মনে করেন তারা দেশ চালাই গেছে, এজন্য মনে করেন যে। আচ্ছা, ধন্যবাদ আপনার মন্তব্য।